নদীর তীরে দাঁড়ানো সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় যে উঠানে দেখা যেত শিশুদের কোলাহল, এখন সেই উঠানের পাশে থাবা বসিয়েছে বিষখালী নদী। বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার এই প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে প্রায় ১,২৫ লাখ টাকা ব্যয়ে স্কুল কাম সাইক্লোন শেল্টার হিসেবে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু অনবরত নদী ভাঙনে গ্রাম রক্ষা বাঁধ ধসে পড়ায় এখন পুরো ভবনটি ঝুঁকিতে। নদী ভাঙনটা মূলত 10 থেকে 12 বছর আগে থেকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ভাঙার কারণে এদেরকে যখন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 2007 সালে সিডারের পরে, তখন থেকে তার আগে তখন মানে অনেক দূরে ভাঙনটা ছিল। তারপর এই এত বছরের মধ্যে ভাঙনটা অনেক কাছাকাছি আসায় এখন বিদ্যালয়টি নদী গর্ভে যাওয়ার হুমকি স্বরূপ। সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের সামনের পাকা সড়ক পুরোপুরি ভেঙে গেছে নদীতে। শিশুদের প্রতিদিনই সেই ভাঙা পথ পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে। জোয়ারের পানিতে স্কুলের মেঝে পর্যন্ত পানি উঠে আসে, এতে পাঠদান ব্যাহত হয়। ফলে অভিভাবকরাও সন্তানদের দূরের স্কুলে ভর্তি করছেন। সময় দেখা যায় যে আমাদের স্কুল একেবারে স্কুল বরাবর পানি চলে আসে। নিচে যে আপনারা ফ্লোর দেখেছেন, ফ্লোর বরাবর পানি চলে আসে। তো এখন অনেক শিশুরা আছে সাঁতার জানে না, ওরা পড়ে যায়। এবার এজন্য রিস্ক হয়, অনেক শিশুদের আসতে বেশিটাই রিস্ক হয়। অনেক পরিবার আছে তারা অনীহা প্রকাশ করে শিশুরা যাতে আবার আসে যে অন্য স্কুলে নিয়ে যায় শিশুদের, শুধু এই রিস্কের কারণে। বিদ্যালয়টি রক্ষা এবং শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও এখনও কোনো দৃশ্যমান কাজ হাতে নেয়নি বলে জানান প্রধান শিক্ষক মমতাজ বেগম। আমরা সবসময় সেই 23 সাল থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি এই ব্যাপারটা। তাদের কাছে আমাদের রেজুলেশন আকারে ছবি দেওয়া আছে অনেক। তারপরে এবছরও আমরা পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করেছি। তারপরে এভাবে আপনাদের মতো সাংবাদিকরা আসছে, তারাও রিপোর্ট করছে। তারপরে আমাদের টিওনো মহোদয়, আমাদের টিও স্যার, আমাদের ডিপু স্যার সবাই বিষয়টা জানে। তাদের সবাইকে অবগত করা হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে। তাদের সুপারিশও আছে পানি উন্নয়নের কাছে, কিন্তু তারাও পানি উন্নয়ন বোর্ড থেকেও লোকজন এসে এখানে সব কিছু দেখছে সরজমিনে যে কী ব্যবস্থা করা যায়। তারাও আশ্বাস দিচ্ছে আমাদের হবে, তারা এখানে বালির বস্তা ফেলানোর একটা চিন্তা ভাবনা করতেছে। কিন্তু কবে হবে সেটা আমি জানি না এখনো, তবে অতি দ্রুত যদি হইতো তাহলে খুব ভালো হইতো। এদিকে বিদ্যালয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর সালেহ। পানি উন্নয়নের এক্সিন মহোদয় বরগুনা যিনি আছেন, ওনার সাথে টেলিফোনে কথা হয়েছে এবং স্কুল থেকে একটা আবেদন নিয়ে ওনার সাথে আমি এটা ফরওয়ার্ড করছি। বিষয়টা ওনার সাথে কনসার্ন হয়েছে এবং উনি বলছেন যে ওনারা শীঘ্রই বন্যা ভাঙন রোধে ওনাদের যে প্রসেসগুলো আছে ওনাদের কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে জিও ব্যাগ প্রতিস্থাপনের ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে গত সেপ্টেম্বর মাসে মাসিক সময় উনি এটা উপস্থাপন করছেন এবং ওনার মন্ত্রণালয় থেকে, ওনার ডিপার্টমেন্ট থেকে সেটা অনুমোদন পাওয়া গেছে। উনি হয়তো শীঘ্রই সেখানে জিও ব্যাগ স্থাপন করে করেছেন, যতটুকু পারে ভাঙন রোধে উনি ব্যবস্থা নেবেন আইনগত বিষয়। এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান বলেন, ইতোমধ্যে 200 মিটার জায়গায় প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। নকশা পেলেই টেন্ডারের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই কাজটা জিও ব্যাগ দিয়ে ওখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের জন্য 200 মিটার জায়গা কাজ বাস্তবায়নের প্রশাসনিক অনুমোদন পেয়েছি। বর্তমানে নকশা চলমান আছে, নকশা পেলেই আমরা দ্রুত টেন্ডার করে কাজটা বাস্তবায়ন করব। বিষখালী নদীর এই ভাঙন থামাতে না পারলে শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ সহ পুরো এলাকা হুমকিতে পড়বে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। নাইম আরাবি, ঢাকা পোস্ট।